এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং বিমানবন্দর এলাকায় রয়েছেন রায়দুল শুভ, মুরসালিন হক জুনায়েদ, ফারুক ভুইয়া রবিন, মাহাদি ইসলাম ধ্রুব এবং আল আমিন তুষার। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা কিন্তু সকাল থেকেই এখানে দেখছি যে সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু সর্বোচ্চভাবে জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে যেমনটা অন্যান্য বাহিনীর সদস্যদেরকে দেখছিলাম, ঠিক একই সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু আবার যারা পুলিশের যেই বিশেষায়িত ব্রাঞ্চ, একটি ডিটেকটিভ পুলিশের কিছু সদস্যদেরকেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানটায় দেখেছি, অর্থাৎ ডিবি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সার্বিকভাবে যে নিরাপত্তার ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং সাদা পোশাকে, বিশেষ করে যেহেতু নতুন আইন অনুযায়ী সাদা পোশাকে ওভাবে থাকতে পারবেন না, তাদেরকে তাদের নির্দিষ্ট যে অন্তত জ্যাকেট পরিধান করার ব্যাপারে কথা বলা হয়েছে এবং সেরকম জ্যাকেট পরিধেয় যারা সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি এবং এর বাইরেও আমরা বিভিন্ন সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বা অন্যান্যদের যে ব্যাপারগুলো রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক ব্যাপারগুলো খেয়াল রাখছেন এবং এই যে এভারকেয়ার হাসপাতালের কিন্তু পুরো অংশটিকে জুড়েই কিন্তু এই নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আমি যদি একটু জোবায়দা রহমানের ফ্লাইট সম্পর্কে বলি, আমরা কিছুক্ষণ আগে যখন ফ্লাইট রাডারে কিন্তু দেখছিলাম, সেখানে কিন্তু দেখছিলাম যে এর মধ্যে তাকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু ভারতের আকাশসীমায় কিন্তু প্রবেশ করেছে। এর বাইরেও আমরা এখানে যেমনটা বলছিলাম যে পুলিশ সদস্য থেকে শুরু করে যাদের অবস্থান রয়েছে তারা, এবং আমি যদি আগের তো পুরনো কিছু তথ্য দিই এবং আমরা এই এসএসএফের সদস্য যারা রয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে চলাচল করতে দেখছি। তারাও কিন্তু এখানে বেশ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী কাজ করে চলেছেন। তবে কাতার থেকে আসার কথা যে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেহেতু ত্রুটি ধরা পড়েছে সেটির ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য হাতে পাইনি এবং তবে জোবায়দা রহমানকে বহনকারী বিমান আমরা ধারণা করছি যে আর 1.5 ঘন্টার মধ্যে ঢাকায় অবতরণ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দ্রুত সময়ে কিন্তু জোবায়দা রহমান এখানে চলে আসবেন, অর্থাৎ এভারকেয়ারে চলে আসবেন। তার পরবর্তী সিদ্ধান্ত এখান থেকে আসলে গ্রহণ করা হবে এবং গতকাল আমরা এসএসএফকে কিন্তু এই যে এভারকেয়ারের পাশে থাকা একটি হেলিপ্যাড, একটি স্কুল রয়েছে, সেই স্কুলের মাঠে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাড থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই হেলিপ্যাড থেকে কিন্তু এসএসএফের যেই হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে তাকে আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এমনটাও কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে এটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে সেটি আসলে এই ভবনগুলোর যে সড়কেও তাকে আসলে নিয়ে যাওয়া হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু এখনো পুরোপুরি নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়নি। আমরা চলে যাব এভারকেয়ারের অন্য আরেক প্রান্তে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি। সেখানকার কি অবস্থা? তুষার, যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি জায়গাটিতে রয়েছে। এখানে কিন্তু এখন এভারকেয়ার হসপিটালের সামনে সাধারণের প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা বা এক ধরনের কঠোরতা আরোপ করা হয়েছে। যারা একেবারেই আসলে সাধারণ রোগী রয়েছেন তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। এর বাইরে উৎসুক জনতা বা যারা আসলে বেগম জিয়ার স্বাস্থ্য খবর নিতে আসলে সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে তাদেরকে কিন্তু আসলে একটু পাশেই থাকতে হচ্ছে। সেই আজকে আমরা যতদূর জানতে পেরেছিলাম 9:30 নাগাদ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমানটি, কিন্তু সেটি কিছুটা বিলম্ব হচ্ছে। 10টা বা 10:30টার মধ্যে আসলে তিনি ঢাকায় নামবেন এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালে আসবেন ডাক্তার জোবায়দা রহমান। এরপরে কিন্তু আসলে মূলত বলা যাবে যে কয়টা নাগাদ আসলে বেগম খালেদা জিয়া ঢাকা থেকে আসলে ঢাকা ত্যাগ করবেন, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, সেটি কিন্তু তার পরের প্রক্রিয়া। অর্থাৎ তখন কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কোনভাবে, তো সড়ক পথে নাকি এখান থেকে হেলিকপ্টারে করে আসলে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন বেগম জিয়া। কারণ যে হেলিকপ্টারগুলোতে এখানে এর আগে আনা হয়েছিল পরীক্ষা করার জন্য, সেটিতে কিন্তু আসলে যে ধরনের চিকিৎসা সামগ্রী থাকা দরকার, সরঞ্জাম থাকা দরকার, সেই সাপোর্টটুকু নেই আমরা যতটুকু জানতে পেরেছি। সেই অর্থে কিন্তু আসলে সড়ক পথে যাবেন কিনা সেটি নিয়েও কিন্তু আসলে এক ধরনের
দোলাচল আছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। অর্থাৎ বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যাত্রার যেই সময়টি সেটি আজকে দুপুর পেরোতে পারে, সেরকমই কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটি অন্তত নিশ্চিত হওয়া গেছে। আমরা জানি যে গত 23 তারিখ থেকেই মূলত বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে রয়েছেন। 27 তারিখে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। অবস্থা, তার শারীরিক অবস্থার বেশ সংকটাপন্ন অবস্থা ছিল, তখন ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল। পরবর্তীতে সেটি অপরিবর্তিত থাকার ফলে এবং কিছুটা উন্নতি হয়েছে, যার ফলে গতকালকে কিন্তু যে চিকিৎসক প্যানেল রয়েছেন তারা বলেছেন যে তিনি লন্ডনে যেতে পারবেন, ততটুকু শারীরিকভাবে সক্ষমতা অর্থাৎ শারীরিক সুস্থতা হয়েছে, যার ফলে কিন্তু আসলে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু তড়িঘড়ি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, যিনি বেগম খালেদার যে চিকিৎসক প্যানেল সেটিরও সদস্য, তিনি আসছেন বাংলাদেশে। অর্থাৎ তিনি আসার পরে কথা বলবেন, দেখবেন শারীরিক অবস্থা, তিনিও আসলে পর্যবেক্ষণ করবেন এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এয়ারপোর্ট এবং তার পরবর্তী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে উড্ডয়ন শুরু হবে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু আসলে সেটি বাংলাদেশে সে পৌঁছেনি। সেই সম্পর্কিত তথ্য জানবো, সহকর্মী আতাউর কাউসার রয়েছেন বিমানবন্দর এলাকায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বেশ কিছু বিষয়ের উপর আসলে এখন নির্ভর করছে। তাকে অবশ্যই লন্ডনে নিয়ে যাওয়া হবে যতটুকু আমরা জানতে পেরেছি, তবে কখন নিয়ে যাওয়া হবে তা কিছু বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমে সেই বিষয়টি আগে জানিয়ে দিই। প্রথমে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেনি। সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছানোর পরে আসলে সিদ্ধান্তটা বোঝা যাবে যে কখন আবার বেগম জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার উদ্দেশ্যে এখনও কাতার থেকে ছাড়া হয়নি, অর্থাৎ এখনও সেটি কাতারেই অবস্থান করছে। সেক্ষেত্রে কাতার থেকে সেটি বাংলাদেশে আসার পরে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে ওঠানো হবে। এবং আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর 8 নম্বর হ্যাঙ্গার গেটের সামনে। এর আগে আমরা দেখেছিলাম গতবার যখন বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হয়, সে সময় বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি, তার গাড়ি এই হ্যাঙ্গার গেট দিয়েই ভেতরে প্রবেশ করেছিল এবং একেবারে সরাসরি টারমার্কে যেখানে সেই বিমানটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষারত ছিল সেই বিমানের কাছেই নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে বিমানে ওঠানোর খুব অল্প সময়ের মধ্যেই সেই বিমানটি টেক অফের পারমিশন পেয়ে যায় এবং বিমানটি টেক অফ করে। আমরা এবারও যতটুকু বুঝতে পেরেছি যে এটি একটি শিডিউলভুক্ত বিমান নয়, অর্থাৎ বিমানবন্দরের যে শিডিউল থাকে সেই শিডিউল ভুক্ত বিমান এটি নয়, এটি চার্টার্ড একটি বিমান এবং এটি একটি স্পেশাল পারপাসের বিমান, যে কারণে এটি আসলে আমরা এখনও পর্যন্ত যে অ্যাপসগুলো বা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে শিডিউলভুক্ত বিমানের তথ্য পাওয়া যায়, সেখানে আমরা এয়ার অ্যাম্বুলেন্সটির তথ্য এখনও পর্যন্ত পাচ্ছি না। যতটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে সেই বিমানটি কিছু কারিগরি ত্রুটির কারণে রাতের বেলা আসার কথা ছিল, রাতে বিমানটি আসতে পারেনি। বিমানটির এখনও কাজ চলছে, খুব অল্প সময়ের মধ্যেই সেটি কাতার থেকে রওনা দিবে। তো সেক্ষেত্রে কাতার থেকে বাংলাদেশে আসতে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। সেই সময়ের পরে পরবর্তীতে বাংলাদেশে অবস্থানরত যে বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে এবার কেয়ার থেকে সেই বিমানে আনা হবে, অর্থাৎ বিমানে তোলা হবে, পরবর্তীতে সেই বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে। তো তার আগে আরও একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে তারেক রহমান পত্নী জোবাইদা রহমান, তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা যতটুকু ফ্লাইট ট্র্যাকারে দেখেছি যে হয়তো আগামী 2-2.5 ঘন্টার মধ্যেই তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং এখানে ল্যান্ড করার পরে এবার কেয়ারে যাবেন। তো তিনি যে ল্যান্ড করবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির কিছু কর্মী বা নেতারাও কিন্তু এয়ারপোর্টের ভিভিআইপি টার্মিনালে আছেন, সেখানকার খোঁজ খবর রাখছেন আমার আরেক সহকর্মী মোরসালিন। সেখানে যেতে চাই সেখানকার তথ্য জানতে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে কিন্তু ব্যস্ততা বেড়েছে সকালের তুলনায় বেশ। দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিমানবন্দরের যেই ভিআইপি যেই গেটটি রয়েছে, এই ভিআইপি গেটে কিন্তু সকালের তুলনায় এখন কর্মব্যস্ততা অনেকখানি বেড়েছে। বিশেষ করে এই জায়গাটির নিশ্চিত নিরাপত্তা এবং যাতায়াতে নির্বিঘ্ন করার জন্য বিমান বাহিনীর পাশাপাশি এপিবিএন, আনসার, বিমানবন্দরের যে পুলিশ, সব কর্তৃপক্ষই ইতিমধ্যেই এই জায়গাটিকে
কিন্তু তারা মোটামুটি ফাঁকা করে রাখার তাদের প্রচেষ্টা শুরু করেছেন। এর মূল কারণটি হচ্ছে এই ভিআইপি গেট দিয়েই বিএনপি চেয়ারপারসনের বড় পুত্রবধূ অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন এবং এই ভিআইপি গেট দিয়ে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখান থেকে তিনি তার সাথে করে আবারও বিমানবন্দরে এসে তারা এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে তারা বাংলাদেশ ত্যাগ করবেন। সার্বিকভাবে সবশেষ যেই বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে, ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যেই বিমানটি বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি গতকাল বাংলাদেশ সময় রাত 12টার কিছুটা পরে এবং লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছুটা পরে রওনা হয়। তবে আকাশপথের যাত্রার যে চিরায়ত যেই নিয়ম যে বিষয়টি রয়ে গেছে, দেখা যায় যে বেশ কিছু সময়ই কিন্তু এই ফ্লাইটগুলো ডিলে হয় এবং সেই বিলম্বের যে বার্তাটি সেটি 8:35 নাগাদ বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন। এখন পর্যন্ত 1 ঘন্টা বিলম্বের খবর পাওয়া গেছে। 9:35-এ এই বিমানটি অবতরণ করার কথা ছিল, এটি এখন 10:30 এবং 11টার মধ্যবর্তী কোনো একটি সময়ে এসে পৌঁছাবে ঢাকায়। এবং এখন পর্যন্ত ডাক্তার জুবাইদা রহমানকে এখান থেকে গ্রহণ করার জন্য 3টি গাড়ি এখন পর্যন্ত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে। আমরা এয়ারপোর্টের অন্য প্রান্তে আমাদের সহকর্মী ফারুক ভাই রবিনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন আসলে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে দুটো বিষয় কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। সেটি হলো, একটি হলো বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের আগমন এবং অন্যটি হলো বেগম জিয়ার লন্ডনে যাওয়া। তো এই দুটি বিষয়ে যদি আপনাদেরকে জানাতে চাই, যেটি ধারণা করা হচ্ছে এখন থেকে ঘন্টা দেড়েকের মধ্যে বা কাছাকাছি সময়ের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এর মধ্যে কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য বা তাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্যের বিখ্যাত ডাক্তার রিচার্ড বিলি, যিনি বেগম জিয়ার চিকিৎসায় বাংলাদেশে এসেছেন এবং এভার কেয়ারে বেগম জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করেছেন, তিনিও কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন অপেক্ষায় রয়েছেন। তাছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদা রহমানকে যেই গাড়িবহর বহন করে নিয়ে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাবে, সেটিও কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছে। তো এখন থেকে আসলে যে দুটি বিষয় আসলে নির্ভর করছে বেগম জিয়ার ঠিক কখন নাগাদ তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি নিয়ে। একটি বিষয় হলো যে ডাক্তার জুবাইদা রহমানের বিমানবন্দরে আসা এবং অন্যটি হলো বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঠিক কখন, সেটির উপরই কিন্তু যে নির্ভর করছে বেগম খালেদা জিয়াকে ঠিক কখন কাতারের উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে এই বছরের শুরুতেও কিন্তু বেগম জিয়াকে এক দফায় লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য। সেটি তিনি যে জানুয়ারিতে গিয়েছিলেন এবং জানুয়ারিতে যাওয়ার পরে তিনি লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় 4 মাসের মতন তিনি সেখানে চিকিৎসা নিয়েছিলেন এবং তারপর কিন্তু যে ঢাকায় ফিরে এসেছিলেন গত মে মাসে। এবং তখন কিন্তু যে তিনি কিছু সময় যেমন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু পুত্র তারেক রহমানের বাসায় থেকেও বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন। তো তারপরে কিন্তু যে গত মে মাসে বেগম জিয়া তিনি দেশে ফিরে আসেন। তবে এই সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে এবং সেখানে কিছুটা অসুস্থতা দেখা দিলে গত 23শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন আসলে যে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে গত 27শে নভেম্বর সিসিইউতে নেওয়া হয়। তো পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে যুক্তরাজ্য এবং চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম এসেছে তাদের মতামতের ভিত্তিতেই অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে
নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় এবং সেটা কিন্তু যে গতকাল বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়েছিলেন। তো আমাদের এফআর কেয়ার হাসপাতালে আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব রয়েছেন, ধ্রুবর কাছে জানার চেষ্টা করব সেখানকার খবরাখবর। ধ্রুব। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়াকে আজ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে এবং সেই যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি যেই হেলিপ্যাডটি ব্যবহার করবেন এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে তিনি যেই হেলিপ্যাডটি ব্যবহার করার কথা তার রয়েছে, সেই হেলিপ্যাডটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই হেলিপ্যাড সেই স্থান যেখান থেকে আসলে একটি হেলিকপ্টার যোগে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে। আসলে আমরা হতে পারে কেন বলছি, কারণ এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না তাকে আসলে হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে অথবা একটি বিশেষায়িত কোনো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে আমরা ধারণা করছি সেই হেলিপ্যাড যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে, কারণ এই হেলিপ্যাডটির পাশেই হচ্ছে এভার কেয়ার হাসপাতাল, যেখানে চলতি বছর অর্থাৎ 23 নভেম্বরে বেগম খালেদা জিয়া তিনি ভর্তি হয়েছেন এবং 27 তারিখ কিন্তু তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয় এবং তার অবস্থা গতকাল কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে কিন্তু আসলে আজকে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং গতকালকে তার চিকিৎসা বোর্ডের তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যেটি জানিয়েছেন যে আজকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে। তো এই হেলিপ্যাডটিতে আসলে গতকাল কিন্তু এসএসএফ এর সদস্যরা তারা কিন্তু মহড়া করেছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই তাকে এসএসএফ তাদের নিরাপত্তা বলয় এই হেলিপ্যাডটির মাধ্যমে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এভার কেয়ার হাসপাতালের পাশে থাকা একটি হেলিপ্যাড থেকে আমার কাছে থাকা সবশেষ। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়া এবং যুক্তরাজ্য থেকে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আসা এবং সার্বিক প্রস্তুতি, সার্বিক নিরাপত্তার বিষয় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।